সামনেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি পদে বিএনপি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামকে। আর জামাত তথা 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন বীর বিক্রম জনাব কর্নেল অলি আহমেদকে। এই দুজনের মধ্যে নির্বাচন হবে, একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিএনপি সরকার মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করে জুলাইয়ের অঙ্গীকার পূরণে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ, যেখানে থাকবে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। কর্নেল অলি আহমেদ তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং বিশ্বস্তজন। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন, কিন্তু ঘটনাচক্রে কর্নেল অলি আহমেদ 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী, আর মির্জা ফখরুল ইসলাম বিএনপি দলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম এবং কর্নেল অলি আহমেদের পরিচয় এখানে তুলে ধরার কোনো প্রয়োজনই আসে না, যেহেতু সকলেই তাদের অবস্থান জানেন। মুক্তিযুদ্ধের চেতনা আর জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে দেশে এসেছেন, তিনি দেশে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বেন, বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবেন। একই সাথে জুলাইয়ের অঙ্গীকারকে তিনি ধারণ করবেন। এখন দেখার বিষয় বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়। জাতীয় সংসদের সংসদ সদস্যরা কাকে নির্বাচিত করে, অর্থাৎ বিএনপি সরকার দলীয় সংসদ সদস্যরা তাদের দলীয় সিদ্ধান্ত অনুসারে কাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন।